ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে 1000 ডায়মন্ড গিভওয়ে দেওয়া হবে। কথাটা ঠিকই বলেছেন। ওইটাতে আমাদের কি করতে হবে, ঠিক এই পজিশনে আসতে হবে অ্যান্ড আমরা চলে যাব ড্রামের উপরে। তো ড্রামের উপরে ঠিকঠাক মতো আসার পরে এইখানে আমাদের একটা গোলো নিতে হবে অ্যান্ড এইখানে মারতে হবে। এইখানে মারার পরে আমরা কি করব, এইখানে চলে যাব অ্যান্ড হাতে গানটা নিয়ে এইখানে রিল্যাক্সে শুয়ে পড়তে হবে আমাদের। এখন আমরা কি করব, এর ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে ড্রামের উপরে গানটা প্রেস করে ধরে রাখবো। এই যে দেখেন, এই ট্রিকটা হচ্ছে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, অন্য এনিমি কোথায় আছে এই জিনিসটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, খুব ভালো একটা ট্রিক, এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। তো মেহেরবান কুরবান কলিজার টুকরা প্লাপান, কি অবস্থা ভাই ব্রাদার সবার? আই হোপ কি সবার অবস্থায় খুবই ভালো। আমরা আজকে দেখব 4টি অজানা টিপস অ্যান্ড ট্রিক, যেগুলো দেখলে আপনি জিন্দেগিতে তো কিছু করতে পারবেন না, ঠিক আছে, বাট তারপর আপনার দেখা লাগবে, কারণ আপনি জানি যে ভিডিও ছেড়ে আপনি যেতে পারবেন না, ভিডিওটা দেখতে আপনার মজা লাগবে, আপনি যেতে পারবেন না, জানি ফাউ না জানোই ভালো। তো আউল ফাউল কথা দিয়ে ভিডিও বেশি বড় করবো না। তো আমাদের ফার্স্টে যে টিপস অ্যান্ড ট্রিকটা আছে ওইটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন, ঠিক আছে, যে কোনো জায়গায়, বাট যে জায়গায় চেয়ার আছে, বসার জন্য আসন আছে, ওইখানে আপনাকে যেতে হবে। তো আমরা যাব এখন ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরিতে আমরা আমাদের ঘাড়ে নিয়ে গেছি হচ্ছে AWM আর একে। এখন গানগুলোকে অদৃশ্য করে দেখাবো আপনাদেরকে, পুরো অদৃশ্য হয়ে যাবে। তো ফার্স্টে কি করতে হবে, চেয়ারের সামনে আসতে হবে অ্যান্ড চেয়ারের সামনে এসে যে কোনো একটা কুত্তা ইমোট মন চাই, যে ইমোট মন চাই, ইমোট দেওয়ার সঙ্গে সঙ্গে সিটে বাটনের উপর ক্লিক করে বসে পড়তে হবে চেয়ারের উপরে। তো আমি বসে পড়লাম অ্যান্ড এখন চেয়ার থেকে যখনই আমি উঠবো অ্যান্ড উঠার পরই আমার গান উধাও। আমি যখন ফায়ার করবো আমার বুক থেকে গুলিগুলো বের হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু গুলি দেখা যাবে না, সরি মানে বন্দুক দেখা যাবে না, বুলেটটা বের হবে কোত্থেকে, আমার বুক থেকে, বুক। এখন আবার গানগুলাকে দৃশ্যমান করতে গেলে কি করতে হবে, আপনাকে যে কোনো একটা গান চেঞ্জ করতে হবে। সাপোজ আমার হাতে একে ছিল, একে চেঞ্জ করে আমি AWM এ নিয়ে আসলাম, আমার গান আবার দৃশ্যমান হয়ে গেছে। তো বন্ধুরা, কথা হচ্ছিল গিভওয়ের বিষয়। তো গিভওয়েতে কি করতে হবে, আপনাদেরকে এই ভিডিওটাকে উড়াদুরা শেয়ার মারতে হবে অ্যান্ড এই ভিডিওর নিচে এসে কমেন্ট করতে হবে GWT হ্যাশট্যাগ আপনার গেম আইডি কোড, অথবা আপনি শুধুমাত্র হ্যাশ দিয়ে আপনার গেম আইডি কোডটাও লিখে দিতে পারেন। তো গিভওয়ের রেজাল্ট আগামী ভিডিওতে দেওয়া হবে। তো ওইখানে 100 ডায়মন্ড করে 10 জনকে 1000 ডায়মন্ড দেওয়া হবে। তো গাইস, আগে বাড়তে আমার নেক্সট ওয়ালি টিপস অ্যান্ড ট্রিক কে তরফ। তো এখন আমরা কি করব, এই টিপস অ্যান্ড ট্রিকের জন্য আমাদের একটা টেম্পুর প্রয়োজন হবে, অটো গাড়ি টেম্পু, ঠিক আছে। তো এইটা নিয়ে চলে যাব আমরা পানির কাছে। তো যে কোনো জায়গায় পানি হলেই হবে। এখন পানির কাছে আসার পরে আমরা দেখেন গাড়িটাকে কি করি, উল্টে দেব, মানে উল্টো দিকে চালাইতে হবে, গাড়ির দিকে, গাড়ির পেছনটা রাখতে হবে যেখান দিয়ে গাড়ি পাত দেয়, সরি আই মিন ধোয়া বের হয় গাড়ি। তো ওই পজিশনে রাখার পর আবার কল দেয়কে, ওই পজিশনে রাখার পরে এরপর পিছন দিকে ধরে রাখতে হবে, মানে পিছন দিকে চালাইতে হবে, কোনো এদিক ওদিক করা যাবে না, গাড়ি নাড়ানো চালানো যাবে না, শুধু ওইভাবে ধরে রাখবেন। দেখেন যে কত দূর পর্যন্ত চলে যায়, আর ওইখান থেকে নেমে আপনাকে দেখতেও পারবে না, আপনি এখানে লুকিয়ে থাকতে পারবেন, র্যাঙ্ক পুশ দিতে পারবেন, ঠিক আছে। দেখেন আমি কোন জায়গায় যাই, দেখেন কত দূর চলে আসছি, আমি কত দূর চলে আসছি। এখন আমাকে বিদায় দিয়ে দিতে হবে, বিদায় দাও বিদায় দাও নতুন। এই যে দেখেন আমি কোন জায়গায় আসে, এখানে আমার গাড়ি আর নড়ে না। তো যাই হোক, টেম্পু ভেসে রয়েছে, মানে এটা গেরিনা তো জানেনি, গাঁজা মাজা খায় ওরা, ওগুলো খাবে, ওদের কাজই টাকা থাকলে যা হয়। তো যাই হোক, এইখানে আসার পরে এখানে কিন্তু লুকাই থাকতে পারবো আমরা, দূর থেকে কেউ দেখতেও পারবে না, এইমও করতে পারবে না। আপনি যদি গাড়ির ভিতরে লুকিয়েও থাকেন বা যে কোনো জায়গায় থাকেন, ঠিক আছে, দেখতে পারবে না। এটা দিয়ে কোনো কাজ নাই, ফালতু। মানে মেন কথা হচ্ছে কি ভাই, আমার কাছে কন্টেন্ট নাই ভিডিও বানানোর জন্য, এখন আমি কি করব, ভিডিও তো ইউটিউবে দেওয়াই লাগবে আমার, তাই না? তো এই কারণে হচ্ছে আমি ভিডিও আলতু ফালতু যে জায়গায় যা পাচ্ছি ওই বানাই দিচ্ছি। তো ভাই ব্রাদার, আমাদের নেক্সট যে টিপস অ্যান্ড ট্রিকটা আছে এইটা খুবই কাজের, এইটা মানতেই হবে ভাই, এটা খুবই কাজের। এটা হচ্ছে কি, যারা স্নাইপার চালায় বা স্নাইপিং করে, স্নাইপার লোড দিতে কিন্তু অনেক টাইম লাগে। এখানে দেখেন যে কার 98 আমি ফার্স্টে কতক্ষণ ধরে লোড দিচ্ছি, প্রায় 10 সেকেন্ডের মতো লাগছে আমার কার 98 লোড দিতে। বাট কার 98 আর একটা যখন আমি নিয়ে উঠা বসা করলাম, মানে গান লোড দেওয়ার সময় উঠা বসা করতে হবে আমাদের, ঠিক আছে, উঠতে হবে বসতে হবে, উঠতে হবে বসতে হবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে যদি ওইখানে 10 সেকেন্ড লাগে, এখানে 3 সেকেন্ডের ভিতরে আপনার গানটা রিলোড হয়ে যাবে। অ্যান্ড গাইজ, সব থেকে লাস্টে যে টিপস অ্যান্ড ট্রিকটা আছে আমাদের, ওইটা হচ্ছে কি, অনেক সময় কিন্তু আমরা এনিমিকে মারতে মারতে শুয়ে পড়ি, ঠিক আছে। তো ওই অবস্থায় মারার পরে আমরা হঠাৎ করে যদি দৌড়াইতে যাই, তাইলে কিন্তু আমাদের উঠে দৌড়াইতে প্রায় 5 সেকেন্ডের মতো সময় লাগে, আর এর ভিতরে কিন্তু এনিমি দেখলে মেরে দেবে ইজিলি। তো এখন আমরা কি করব, এখানে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে কি,
শুয়ে পড়ে ওঠার সময় আমরা একসঙ্গে গানের উপর ক্লিক করব অ্যান্ড রান বাটনে ক্লিক করব। মানে গান চেঞ্জের বাটনের উপর ক্লিক করতে হবে অ্যান্ড রান বাটন দুইটা একসঙ্গে প্রেস করলে সঙ্গে সঙ্গে উঠে দৌড় দিবে, ঠিক আছে? সো গাইস, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের টিপস অ্যান্ড ট্রিক। আলতু ফালতু ভিডিও, জানি যে এইসব ভিডিওর মাধ্যমে দুনিয়াতে আপনি কিছু করতে পারবেন না, জীবনেও কিছু হবে না। জাস্ট দেখবেন, মজা নেবেন, লাইক সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কেটে চলে যাবেন, এটাই, এছাড়া আর কিছুই না। আর হ্যাঁ, ভালো কথা, গিভওয়ের কথা মনে রাখবেন। শেয়ার, লাইক, কমেন্ট যা যা মন চায় করে আসে, শুধু ভিডিও নিচে কমেন্ট করে দেবেন ভাই, যা করবেন করেন, সমস্যা নাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।